নতুন আলুর চচ্চড়ি খেতে নাকি ভীষণ স্বাদ, কিন্তু নতুন আলু নামার পর থেকে আমাদের একবারও চচ্চড়ি খাওয়া হয়নি। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সিম, মটরশুঁটি আর নতুন আলু দিয়ে আজকে এক রকমের চচ্চড়ি করা হবে। তো আমি ভাবলাম আপনাদের সঙ্গে এই চচ্চড়িটা শেয়ার করি। সিমের বিচি আর এখানে আছে মটরশুঁটি, নতুন আলু পাতলা পাতলা করে ঝুরি করে নেওয়া হয়েছে। প্রথমে এর মধ্যে দিতে হবে কাঁচা মরিচ, অনেকগুলো পরিমাণে পেঁয়াজ একটু করে বেশি করে দিলে খেতে সুস্বাদু লাগে। এখন এর মধ্যে দিতে হবে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। আমাদের একসঙ্গে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা মিক্স ছিল, সেটা দিয়ে দেওয়া হলো। এখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিবেন, বেশি হলে কিন্তু আবার খাওয়া যাবে না। তারপরে দিতে হবে হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমরা যেহেতু কাঁচা মরিচ দিয়েছি এজন্য বেশি গুঁড়া মরিচটা দিলাম না। এরপরে রান্নার সয়াবিন তেল দিয়ে এই তরকারিটাকে খুব সুন্দর করে মাখাতে হবে। চচ্চড়ি হাত দিয়ে মাখালে কি যে একটা স্বাদ লাগে, এটা বলে বোঝানো যাবে না। হাত দিয়ে যারা মাখিয়ে চচ্চড়ি খান তারাই বুঝতে পারবেন। এই চচ্চড়িটা আমরা পাবদা মাছ দিয়ে বানাবো, এই জন্য মাছ দিয়ে ভালো করে চচ্চড়িটাকে মাখিয়ে নিলাম, মাশাআল্লাহ। এবং এখন পরিমাণ মতো পানি দিতে হবে। এখানে গ্যাস অথবা ইন্ডাকশনে রান্না করলে একটু কমই পানি দিবেন, আর যদি চুলায় রান্না করেন একটু পানি বেশি হলে সমস্যা নেই। তরকারিটা মাখানো শেষ। এখন এর মধ্যে সরিষার তেল দিতে হবে। সরিষার তেল একটু বেশি করেই দিবেন, যেন খেতে খুব ভালো লাগে। চচ্চড়িতে আবার সরিষার তেল না হলে একদমই চচ্চড়ি জমে না। আমরা সকালে একটু বাইরে গিয়েছিলাম, এজন্য এসে রান্না করতে আমাদের বেলা 3টা বেজে গেছে। তো এখন আমি আপনাদেরকে দেখাবো আলু ঝুরি করে চচ্চড়ি। এই চচ্চড়িতে শুধুই আলু দেওয়া হয়েছে, তারপরে দিতে হবে পেঁয়াজ আর কাঁচা মরিচ। আমরা কিন্তু এই চচ্চড়িতে রাঁধুনি পাতাও ইউজ করেছি। এখন দিতে হবে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা মিক্স, আর পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। এরপরে দিতে হবে লাল মরিচের গুঁড়া। এই তরকারিতেও কাঁচা মরিচ অনেকটা দেওয়া হয়েছে, জন্য মরিচের গুঁড়া অল্প দেওয়া হলো। তারপরে সয়াবিন তেল। আমরা আবার খুব একটা ঝাল খেতে পারি না, মিডিয়াম টাইপের খাই, সবাই যেরকমটা খায় সেই রকম। এই চচ্চড়িটা গুঁড়া মাছ দিয়ে করা হবে। বিভিন্ন পাঁচমিশালি মাছ আছে এর মধ্যে, পাবদা মাছও আছে, কানস মাছ আছে। তো এখন মশলাগুলোর সঙ্গে ভালো করে এই চচ্চড়িটাকে মাখাতে হবে। আমার তো মাখানো থেকেই জিভেতে পানি চলে আসছে, এখনো খেতে যদিও বা অনেকটা দেরি আছে। তো এর মধ্যে এখন পরিমাণ মতো সরিষার তেল দিতে হবে। তারপরে মাছগুলো ঢেলে দিয়ে এই মাছগুলো সহকারে তরকারিটাকে একটু মাখিয়ে চাখিয়ে নিতে হবে। ঝোলের তরকারি থেকে আমার কাছে চচ্চড়িটা খুব বেশি ভালো লাগে। ছোট মাছের চচ্চড়ি হলে তো কথাই নেই, খুবই ভালো লাগে। তো চচ্চড়ি মাখানো শেষে আম্মু আবার আরো একটু তেল দিয়ে নিল। এখানে পরিমাণ মতোই আপনারা তেল দিবেন, কেউ কম তেল খান, কেউ বেশি তেল খান। তো তেল দেওয়ার পরে আবার একটু মাখানো হলো। মাখিয়ে এর মধ্যে পরিমাণ মতো পানি দিতে হবে। চচ্চড়ি হতে যদিও বা বেশি একটা পানির প্রয়োজন হয় না, মিডিয়াম পানি দিলে চচ্চড়ি রান্না হয়। এখন এই চচ্চড়িটাকে চুলায় দিলেই হয়ে যাবে আমাদের সুস্বাদু চচ্চড়ি। তো আমাদের দুপুরের সময় হয়ে গিয়েছিল। আজকে পাবদা মাছের চচ্চড়ি খাচ্ছি। বরবটি আর সিমের বিচি এবং নতুন আলু ছিল সঙ্গে। এই পাবদা মাছের চচ্চড়িটা ভীষণ সুস্বাদু হয়েছিল, আর সঙ্গে ছিল বোথার শাকের ভাজি। বোথার শাক ভাজিটা এত টেস্টি ছিল, এত মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছিল এই বোথার শাক ভাজি। আমার কাছে তো বরাবরই শাক খুবই ভালো লাগে, শাকের আইটেম। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।